হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের এই ভিডিওটা তোমরা দেখছো, আমি আমার বাড়ির ছাদে আছি এবং দূর থেকে একটা ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে। তাই আজকে সানলাইটেতে বাড়ির ছাদে দাঁড়িয়ে ভিডিওটা শুরু করেছি। তো আজকের এই টপিকটা যেটা তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে দেখে নিয়েছো, প্রথমে বলি যে আমি বাইকটা কেন চুজ করেছি। আমার ব্র্যান্ড নিউ হোন্ডা এসপি 125 এই বাইকটা আমি কেন চুজ করেছি। আরও তো এই সেগমেন্টের অনেক বাইক ছিল, হিরো গ্ল্যামার এক্স বলো নতুন লঞ্চ করেছে, অনেক কিছু অ্যাডভান্স ফিচার্স দিয়েছে, রাইড বাই ওয়্যার, ক্রুজ কন্ট্রোল, তো এবং হর্নেট সিবি 125 নতুন লঞ্চ করেছে। তাছাড়া আরও অনেক বাইক আছে, এক্সট্রিম 125 বা টিভিএস রাইডার আছে, যাতে অনেক আপডেট চলে এসেছে। তারপরেও কেন আমি হোন্ডা এসপি 125 এলাম, যেটায় কালারফুল ডিসপ্লে আর সামান্য লুক চেঞ্জ ছাড়া কোনো চেঞ্জেস নেই। তো তাছাড়া এবিএসের আপডেটও কিছু নেই। তো কেন এই বাইকটা আমি নিলাম সেটা নিয়ে আমি কিছু অ্যাডভান্টেজ শেয়ার করব এবং সাথে সাথে কিছু শেষে আমি তোমাদেরকে কিছু কনসও শেয়ার করব। অলরাইট এভরিওয়ান, দিস ইজ মাই ব্র্যান্ড নিউ হোন্ডা এসপি 125 ব্ল্যাক কালার, একটা 125 সিসি বাইক। সো তোমরা ওভারঅল জিনিস সব কিছুই তোমরা বেস্ট পাবে এতে। এবং আমার মনে হয় 125 সিসি ক্যাটাগরির সমস্ত কিছুর দিক থেকে দেখে, ওভারঅল লুক বলো, ওভারঅল সব কিছুর দিক থেকে এই বাইকটা বেস্ট বাইক একটা। তো যদিও কিছু কিছু জিনিস নেগেটিভ পয়েন্ট আছে, সেগুলো আমি তোমাদের সাথে আগে ভিডিওতে শেয়ার করব। তো এবং ফার্স্ট অফ অল হচ্ছে গাইজ, এই বাইকের একটা লোয়ার ইঞ্জিন, 125 সিসি ইঞ্জিন। তো ডেলি কমিউটের জন্য দিস ইজ দ্য বেস্ট অপশান। এবং ওভারঅল লুক ওয়াইজ তোমরা গাইজ দেখতে পাচ্ছ, তোমাদেরকে একটা ওয়াক অ্যারাউন্ড দেখাই। সো আমার মনে হয় দিস ইজ দ্য বেস্ট বাইক ডেলি কমিউট করার জন্য। এবং এই বাইকটাকে তোমরা লং রাইড পারপাসেও চুজ করতে পারো। সো কোনো রকম কোনো প্রবলেম হবে না। তোমরা যদি হিল স্টেশন খুবই হাই বলো, যেমন সিকিম, নর্থ সিকিম বা লাদাখ সাইডে যদি না যাও, তবুও যাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে। সো একটু টাফ হয় লোয়ার সিসি ইঞ্জিন নিয়ে, তো ইম্পসিবল কিছু না। তো তোমরা এটাকে লং রাইড পারপাসে ইউজ করতে পারবে। এবং সেকেন্ড অপশান যদি বলি, সো এই বাইকের রাইডিং পোশ্চার খুব কমফোর্টেবল এবং আপরাইড হ্যান্ডেলবারের জন্য তোমরা ইজিলি স্যাটেলিং করতে পারবে। তো অনেক লং রাইডের ক্ষেত্রে ওটা অনেকটা হেল্পফুল হয় নিজেকে রিল্যাক্স করানোর জন্য। থার্ড অ্যাডভান্টেজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে গাইজ, এই বাইকে আমরা কিক স্টার্ট দেখতে পাবো। সো উইন্টারতে সেলফের প্রবলেম হতে পারে, এবং সেই জন্য কিক স্টার্ট কতটা হেল্পফুল সেটা তোমরা অবশ্যই বলতে পারবে। এবং ব্ল্যাক কালারের বাইকটা কত সুন্দর লাগছে তোমরা সেটা অবশ্যই কমেন্ট করে একটু জানিও। এবং ফ্ল্যাট সিট, সেই জন্য তোমরা ফ্যামিলি ওয়াইজ ইউজ করতে পারবে, কোনো প্রবলেম হবে না। তো ফ্ল্যাট সিট আছে, তো সেক্ষেত্রে এই বাইকটা ওভারঅল ফ্যামিলি বাইক একটা হতে পারে। যেমন হোন্ডার সিবি 125 হর্নেট আছে, যেটার ভিডিও আমি অনেক আপলোড করে রেখেছি। তো সেটার পিছনের সিটটা উঁচু, সেটা ফ্যামিলিয়ার বাইক না, স্পোর্ট ন্যাকেড ক্যাটাগরির মধ্যে পড়ছে। এবং গাইজ নেক্সট একটা জিনিস যদি বলি এই বাইকটার ক্ষেত্রে, সেটা হচ্ছে গাইজ, এই বাইকে তোমরা চেনটা কাভার্ড চেন পাবে। সো এক্ষেত্রে ডাস্ট পড়ার ব্যাপারটা একটু তোমরা হেল্প পাবে এটা, কারণ ডাস্ট কম পড়বে এবং সেক্ষেত্রে তোমাদের ঘন ঘন অল্প সময়ের মধ্যে বেশি লিভ করতে হবে না। তো এটা একটা খুবই অ্যাডভান্টেজ, খুবই ভালো জিনিস বলতে পারো। তো এবং এখন তোমরা এই বাইকে কালারফুল ডিসপ্লে পেয়ে যাবে ফুল ইনফরমেশানের সাথে। এবং 125 সিসির জন্য তোমরা খুবই ফিউল এফিসিয়েন্সি বাইক, খুবই মাইলেজ তোমরা অনেক বেশি পাবে। তো 60-65 প্লাস মাইলেজ তোমরা এই বাইকে দেখতে পাবে। সো লং রাইডের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল, এবং ডেলি কমিউটার ক্ষেত্রেও মাইলেজ তো অবশ্যই হেল্পফুল একটা সব কিছু দিক থেকে। সো গাইজ এর পরের একটা অ্যাডভান্টেজ আমি অ্যাড করতে চাই এর সাথে, সেটা হচ্ছে যে গাইজ এই বাইকের ফিউল ট্যাঙ্ক, হোন্ডা এসপি 125-এ আমরা 11 লিটারের ফিউল ট্যাঙ্ক দেখতে পাবো, যেটা সাধারণত অন্যান্য বাইকে দেখতে পাবো না। তবে রিসেন্টলি লঞ্চ করা যে সিবি হর্নেট 125, যে স্পোর্টস ন্যাকেড বাইকটা লঞ্চ করেছে, সেই বাইকটাতে আমরা 12 লিটারের ফিউল ট্যাঙ্ক দেখতে পাবো। তো একমাত্র হোন্ডাই 10 লিটার প্লাস ফিউল ট্যাঙ্ক প্রোভাইড করছে। তো এটা লং রাইডের ক্ষেত্রে এটা খুবই ভালো, কারণ এখনকার ফিউল ইঞ্জেক্টর ইঞ্জিনেতে আমাদের রিজার্ভ ফিউলটা তো রেখেই দিতে হয়, নাহলে ইঞ্জেক্টরটা নষ্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে বেশি ক্যাপাসিটিওয়ালা, লার্জ ক্যাপাসিটিওয়ালা ফিউল ট্যাঙ্ক আমাদের
খুবই হেল্পফুল হবে। সো এবং আরও অনেক অ্যাডভান্টেজ আছে, সেগুলো হয়তো সব আমি তোমাদের কাছে তুলে ধরতে পারছি না, কিন্তু সাথে সাথে কিছু যে নেগেটিভ পয়েন্টস আছে বা ডিসঅ্যাডভান্টেজ বলো, তো সেগুলোর মধ্যে ফার্স্ট হচ্ছে গাইজ, আমরা ফ্রন্টে অনলি ডিস্ক দেখতে পাবো কিন্তু আমরা এবিএস পাচ্ছি না। 2026 জানুয়ারি থেকেই রুলস আসছে যে যে কোনো বাইকের ক্ষেত্রে ডিস্কে এবিএস মাস্ট। তো আমরা এই বাইকেতে এখনও পর্যন্ত এবিএস দেখতে পাচ্ছি না, এবং এবিএস নিয়ে কোনো আপডেট আমরা এই বাইকে পাবো না। এবং গাইজ লাইটস এখন এলইডি হলেও এলইডি লাইটস হতে পারে, কিন্তু ইন্ডিকেটার্স আমরা হ্যালোজেন দেখতে পাবো। সো এটা একটা নেগেটিভ পয়েন্টস, যে কোনো বাইকের ক্ষেত্রে এখন আমরা এলইডি পেয়ে যাচ্ছি ইন্ডিকেটার্স, কিন্তু এই বাইকে এখনও পর্যন্ত হ্যালোজেন দিচ্ছে, যেটা আপডেট করা অবশ্যই দরকার। এবং গাইজ তোমরা যদি এই বাইকটাকে লং রাইড পারপাসে কেনো, তাহলে তোমাদের একটা ছোট্ট প্রবলেম হবে, যেটা থেকে তোমরা কোনো ব্যাকআপ বা কিছু ইউজ করতে পারবে না। তবে একটাই ব্যাকআপ আছে, সেটা বলছি আগে। তবে প্রবলেমটা হচ্ছে, তোমরা এই 125cc সেগমেন্টে তোমরা হোন্ডার বাইকে স্মুথনেস তো অবশ্যই পাবে, বাট 80-90+ যখন তোমরা ক্রুজ করবে হাইওয়েতে লং ট্যুরের ক্ষেত্রে, তখন কিন্তু তোমরা ভাইব্রেশন ফিল করবে, অনেকটাই ভাইব্রেশন ফিল করবে। 90+ যখনই উঠবে, 85-90+, তখনই অনেকটাই ভাইব্রেশন ফিল করবে। তো লং ট্যুরেতে তোমরা এক তো ভাইব্রেশন ফিল অবশ্যই করবে, দেন নেক্সট হচ্ছে তোমরা বেশি টপ স্পিড প্রোভাইড করতে পারবে না। 100+ যাওয়া মানে অনেকটাই একদম ইঞ্জিনের টপ আরপিএম, ইঞ্জিনে খুবই প্রেসার পড়বে, তো ইঞ্জিন হিট হতে পারে, অনেক কিছু সমস্যা আসতে পারে। তো তোমাদেরকে এটা থেকে বাঁচতে গেলে যে উপায়টা, সেটা হচ্ছে তোমাদেরকে 70-80 বা 85-এর মধ্যে তোমাদেরকে হাইওয়েতে ক্রুজ করতে হবে, তোমরা হাই স্পিড নিতে পারবে না। এছাড়া গাইজ বাইকের লুকটা চেঞ্জ হলেও খুবই সামান্য পরিমাণ চেঞ্জেস, খুব বেশি আপগ্রেড হয়নি। তবে বাইকের লুক খুব একটা খারাপ না, ভালো। বাইকের লুকটা পছন্দ, এবং সবারই পছন্দ হয়, মিড এজ থেকে হাই এজের মানুষদের, প্রাপ্তবয়স্ক মানুষদেরও পছন্দ হয় এই বাইকটা। এবং আরেকটা ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে গাইজ, এই বাইকের এখনও পর্যন্ত আমরা টেলিস্কোপিক ফোর্স দেখতে পাবো, ইউএসডি ফক্সের কোনো আপডেটস নেই এই বাইকেতে। তো এটা একটা ছোট ডিসঅ্যাডভান্টেজ বলে ধরা যেতে পারে। এবং এছাড়া সেরকম খুব কোনো ডিসঅ্যাডভান্টেজ এই বাইকের মধ্যে নেই। তো তোমরা লং রাইড পারপাস বা শর্ট রাইড বা ডেলি কমিউটের জন্য বলো, তোমরা ইজিলি এই বাইকটাকে সামান্য কিছু কম্প্রোমাইজের বদলে তোমরা চোখ বন্ধ করে বাই করতে পারো, যেমনটা আমি করেছি। তো কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করো ভিডিওটা। এবং চলো, আরও ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই শেষ করছি।